ভিউয়ার্স কেমন আছেন সকলে? শুরু করছি আরেকটি দূরত্ব চ্যাপ্টার থেকে অঙ্ক। এখানে যে অঙ্কটি আছে, একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের দূরত্ব কত? তো ভিউয়ার্স সমাধানে আমরা লিখব আগে 10 মিনিট = 10-এর 60 বা 1-এর 6 ঘন্টা। 60 মিনিট = 1 ঘন্টা পাশে আমরা লিখে দেব, কেননা আমরা মিনিটকে ঘন্টায় করে নিয়েছি আমাদের সুবিধার্থে। এবার আমরা লিখব ধরি দুই স্টেশনের মধ্যে দূরত্ব x কিলোমিটার। যেহেতু এখানে উত্তর চেয়েছে দুই স্টেশনের দূরত্ব কত, আমরা লিখে দেব যে ধরি দুই স্টেশনের মধ্যে দূরত্ব x কিলোমিটার। এবার ঘন্টায় 30 কিলোমিটার বেগে যায় x কিলোমিটার। যেহেতু দূরত্ব x কিলোমিটার যাচ্ছে, তো 30 কিলোমিটার বেগে যাচ্ছে, অঙ্কে আছে 30 কিলোমিটার বেগে। তো 30 কিলোমিটার বেগে যাচ্ছে x কিলোমিটার বা ঘন্টায়। তো 1 কিলোমিটার বেগে যায়, তাহলে নিশ্চয়ই কম হবে x-এর 30 ঘন্টায়। আবার বলছে অঙ্কে যে ঘন্টায় 25 কিলোমিটার বেগে যায় বা 25 কিলোমিটার বেগে হলে যায় x কিলোমিটার বা ঘন্টায় 1 কিলোমিটার বেগে যায় x/25 কিলোমিটার বা ঘন্টায়। তাহলে প্রশ্ন মতে এখানে আমরা লিখব x/25 বিয়োগ x/30 = 1-এর 6। তো ভিউয়ার্স এখানে প্রশ্ন মতে লিখব x/25 - x/30 = 1/6 বা 1-এর 6। তো এখানে আমরা বিয়োগ দিচ্ছি, কেননা আমরা ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো, এই কথাটি অঙ্কে বলা আছে। তো আমরা বেশি সময় থেকে কম সময়, অর্থাৎ ট্রেনটি 30 কিলোমিটার বেগে চলতেছে, এই অর্থে আমরা x-এর 30 x-এর 25 থেকে বাদ দেব। সমান 10 মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তরিত করেছি, সেটা এখানে 1-এর 6 হিসাবে দেখালাম। এবার 150 আমরা লসাগু নেব, এখানে উপরে আমরা 6-25 150 হয়। তো এখানে 6x মাইনাস এখানে 5-30 150 হয়, এখানে 5x = 1-এর 6। এখানে আমরা কি করেছি, একসাথে গুণ করে দিয়েছি, যেহেতু এখানে 6x এর সাথে 5x গেলে x থাকে, তো x এর সাথে x গুণ করে এই 6 গুণ করে এখানে 6x বসিয়ে দিয়েছি। সমান 150-কে 150। এখন এখানে x = 150/6 দেব, অতএব x = এটা ভাগ করলে 25 হবে। তাহলে কি দুই স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। তো ভিউয়ার্স এই ছিল অঙ্কটির ভিডিও। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।